আমার সাথে এখন আছেন আমাদের অতিথি ডক্টর আশিকুর রহমান, তিনি মেডিকেল অফিসার, হামদর্দ পান্থপথ ব্রাঞ্চ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুহ আফজা তো আপনাদের হামদর্দের যেটা প্রোডাক্ট রুহ আফজা, সেটা তো আমাদের সবার খুব প্রিয় একটা জিনিস। রুহ আফজা নিয়ে যদি আপনি কিছু বলতেন দর্শকদের জন্য। জি, রুহ আফজার ব্যাপারে অবশ্যই বলতে হবে। সর্বপ্রথমে আমি যেটা বলবো যে রুহ আফজাটা আসলে কোথা থেকে আবিষ্কার হলো। আচ্ছা, আমি রুহ আফজার একটু ছোট্ট হিস্ট্রি না বললেই নয়। মূলত শরবত রুহ আফজা হামদর্দের গবেষণাগারে একটি অনন্য ফর্মুলেশন, যা সুস্বাদু, সতেজকারক এবং তৃষ্ণা নিবারক হিসেবে সকলের কাছে একটা জনপ্রিয়তা লাভ করেছে। পাশাপাশি আমি এটাও বলতে চাই যে হামদর্দের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হাকিম হাফিজ আব্দুল মজিদ সাহেব, উনি 1907 সালে ওনার সুদৃঢ় মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে এই ফর্মুলেশনটা উদ্ভাবন করেন। 1907 সাল থেকে। বাবা, অনেক বছর যাবত এই রুহ আফজার আগমন, এবং আমরা এটাকে আসলে জনপ্রিয়তা একদিনে আসেনি, আজকে এত বছর যাবত রুহ আফজার জনপ্রিয়তা, আমরা এটাকে মনে প্রাণে ভালোবাসি। আসলে আমরা আসলে মনে প্রাণে রুহ আফজাকে ভালোবাসি। আমার তো রমজানের রুহ আফজা ছাড়া হবেই না, রুহ আফজার শরবত লাগবে, এবং আজকে কিন্তু আমরা তৈরি করছি রুহ আফজার শরবত। ওকে, দেখি আমরা। প্রিয় দর্শক, তাহলে দেখে নিই রুহ আফজার শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রুহ আফজার শরবত বানাতে যা যা লাগছে: পানি, লেবুর রস, চিনি, বরফ কুচি এবং রুহ আফজা। দর্শক দেখে নিয়েছেন নিশ্চয়ই কি কি উপকরণ লাগছে। এখন আবার চলে যাব শরবত তৈরি করতে। ভাইয়া, আমি রুহ আফজার শরবতটা তৈরি করছি, আর আপনি আমাকে আরেকটু বলেন যে রুহ আফজা এত জনপ্রিয় কেন? হ্যাঁ, কারণ রুহ আফজার সবচেয়ে জনপ্রিয়তার মূল উৎস হলো এটা টেস্ট এবং ফ্লেভার, কালার। অনেকের সন্দেহ যে এই কালারটা আসলে আমরা কি কোনো রং ব্যবহার করছি, নাহলে এত এরকম একটা স্পষ্ট লালচে একটা কালার সবার কাছে একটা মনোমুগ্ধকর বিষয়ে দাঁড়িয়েছে। আসলে এখানে কোনো ক্ষতিকর কোনো কালার ব্যবহার করা হয়নি, ফ্রুট গ্রেডের যেগুলো আছে। এবং পাশাপাশি এই কালারটার আরেকটু আপগ্রেড হওয়ার মূল কারণ হলো এটার মধ্যে যে র মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে, যেমন আমরা এখানে তরমুজ ব্যবহার করেছে, 8 ধরনের ফল এবং 8 ধরনের হার্বস ব্যবহার করা হয়েছে। 8 ধরনের ফল আর 8 ধরনের হার্বস। এই ফলগুলোর নির্যাসগুলো মূলত এখানে ব্যবহার করা হয়। যেমন এখানে তরমুজ আছে, আপেল, আঙ্গুর, আনারস, তারপরে আছে আপনার পাশাপাশি কলা, কমলা, মালটা। এবং হার্বস যেগুলো আমরা ব্যবহার করছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হার্ব যেটা গোলাপ ফুল, পাশাপাশি হ্যাঁ গোলাপ ফুল, এবং এটা নির্যাসটাই ব্যবহার করছি। পাশাপাশি আমাদের শাপলা ফুল আছে ধনিয়া, পুদিনা, কাশনি আছে, শসা, গাজর। এই হার্বস এবং এই ফ্রুটসের সমন্বয়ে আমাদের দেখেন তরমুজের কালারটা অসংখ্য সুন্দর একটা কালার, অসম্ভব সুন্দর একটা কালার। তরমুজের আনারের রংটা লাল, আনার এবং তরমুজের রংটার কারণেই আসলে মূলত এটা সবচেয়ে বেশি আরো কালারফুল দেখায়, এবং সেটা সবার কাছে একটা জনপ্রিয়তা লাভের কারণ হলো এখানে সুস্বাদু টেস্টটা কিন্তু অসাধারণ। এখানে যে টেস্ট, এই কালার এবং টেস্ট, এটার জন্য আসলে সবার কাছে জনপ্রিয়। অনেক কিছু জানলাম, দর্শকরা নিশ্চয়ই জানলো অনেক কিছু। আমার খুব ভালো লাগছে ভাইয়া। আমরা শরবতটা তৈরি করি একেবারে যে শরবতটা আমরা ইফতারে খাই সবসময়, সেটাই তৈরি করছি। এখানে প্রথম দিচ্ছি রুহ আফজা। কি সুন্দর রং হয়ে আছে, তাই না? অসম্ভব সুন্দর, আমার খুব পছন্দ, খুবই প্রিয়। 3 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। রুহ আফজাটা এমন একটা ড্রিঙ্কস, যারা আসলে চিনিটা অ্যাভয়েড করতে চায় তারা শুধু রুহ আফজা দিয়েই কিন্তু শরবতটা খাওয়া যায়। নির্দিষ্ট থাকলে টেস্ট আরো বেড়ে যাবে। হ্যাঁ, সে কারণে আমরা এখন দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয়, এখানে ভিটামিন সিটা অ্যাড হয়। ভিটামিন সিটা অ্যাড কারণ অলরেডি এখানে এত নিউট্রিশনস আছে, কিন্তু ভিটামিন সি তো অনেক প্রিজার্ভ করা যায় না, ভিটামিন সিটাই আমাদেরকে আসলে অ্যাড করতে হবে। জি, মজার একটা বিষয় হলো যেখানে আমরা শাপলা ইউজ করেছি এক্সট্রাক্টটা। শাপলা কিন্তু কার্ডিয়াক গ্লাইকোসাইড নামক একটা উপাদান আছে, যেটা আমাদের হার্টকে অনেক সুরক্ষিত রাখে এবং এটা শীতলকারক হিসেবে কাজ করে। বাহ, তাহলে তো আমরা শুধু রমজানে কেন, আমার মনে হয় আমাদের প্রতিদিনই রুহ আফজার শরবত রাখা উচিত। প্রতিদিন, এটা শুধু রমজান উপলক্ষে যে রুহ আফজা খাওয়া হবে এমন না, এটা প্রত্যেকটা দিন তার একটা প্রসাদদায়ক হিসেবে এটাকে জুস হিসেবে ব্যবহার করতে পারে সবাই। দর্শক, এখানে কিন্তু আমি অল্প চিনি দিয়েছি। কেউ যদি চিনিটা খেতে না চান, রুহ আফজাতে কিন্তু মিষ্টি একটা ভাব আছে, খুব মিষ্টি টেস্ট আছে, আপনারা চিনিটা অ্যাভয়েড করে কিন্তু রুহ আফজা শরবতটা বানিয়ে ফেলতে পারবেন। এই পর্যায়ে আমি এটা না দিলেও চলে, আমি একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য, আর দেব বরফ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি। বরফ কুচি দিলে কিন্তু টেস্টটা একেবারে চেঞ্জ হয়ে যায়, অসাধারণ টেস্ট, অসাধারণ ভালো লাগে। আমি এখন
একটু ডেকোরেশন করতে চাই। যেহেতু আমি লেবু দিয়েছি, একটা লেবু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আশিক ভাইয়া তৈরি হয়ে গেল আজকের ইফতারে আপনার জন্য স্পেশালি। অসংখ্য ধন্যবাদ, এবং আমার খুব প্রিয় একটা জুস আপনি আজকে তৈরি করে দিলেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং খুবই সুস্বাদু একটা জুস। দর্শক দেখে নিই রুহ আফজা শরবত তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে এই গ্লাসে পানি নিতে হবে, এবারে দিতে হবে প্রয়োজন মতো রুহ আফজা, মিক্সড করে নিয়ে দিতে হবে লেবুর রস ও চিনি। সব ভালোভাবে মিশিয়ে বরফ কুচি যোগ করে পরিবেশন করুন মজাদার ঐতিহ্যবাহী রুহ আফজা শরবত। দর্শক নিশ্চয়ই দেখে নিচ্ছেন প্রস্তুত প্রণালী। আশিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আজকের ইফতারে রুহ আফজা আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা বলার উদ্দেশ্য হলো যে আজকের যে জুসটা আমার হাতে দেখছেন, সারাদিন রোজা রেখে যে ডিহাইড্রেশন আমরা ভুগবো, রমজানের ইফতারের সময়টায় এই জুসটা আপনারা নিশ্চিন্তে খাবেন এবং সারাদিনের ক্লান্তিটা আপনাদের দূর হয়ে যাবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।